সবাইকে নমস্কার এবং সুন্দর সকালের শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন বকফুল গাছটা কি সুন্দর হয়েছে, প্রচুর ডালপালা ছাড়িয়েছে এবং প্রায় 1 বছরের গাছ এটি। এই বছরই ডিসেম্বর মাসে দেখতে পাচ্ছি নতুন নতুন কুড়ি এসছে, অর্থাৎ বকফুল হচ্ছে। খুবই আনন্দিত হই এবং আপনারা সবাই আনন্দিত হন যখন নিজের হাতে রোপণ করে যত্ন করে সেই গাছটিতে ফুল এবং ফল আসে। আমারও আনন্দের সীমা নেই, কারণ বকফুলের বড়া এখন আমি রেগুলারই খেতে পারবো। প্রায় সপ্তাহে অন্তত 2-3 দিন বকফুল পাবো। সে 2-3টে করে হোক, তার থেকে বেশি হয়তো লাগেও না। আমরা বাজার থেকে যত বকফুল কিনে আনি সবগুলোই তো খাওয়া হয় না, কিছু নষ্টও হয়। তার থেকে ভালো গাছে থেকে পেড়ে খাবো। আপনারাও বাড়িতে বকফুল গাছ লাগাতে পারেন। মোটামুটি 10 থেকে 20 টাকার মধ্যেই একটি চারা পেয়ে যাবেন, রাস্তার পাশেই নিয়ে বসে। একটু ভালো সার মাটি আর রেগুলার জল প্রয়োজন মতো দিলেই সুন্দরভাবে গাছ বেড়ে ওঠে। খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। গাছের পাতার নিচে বা এফিডস, মিলিবাগ এগুলো আক্রমণ করলে শ্যাম্পু জল স্প্রে করে দেবেন এবং তারপর ছাই ছিটিয়ে দেবেন। আর 1-2 দিন পরে গাছকে ভালো করে জল দিয়ে স্প্রে করে স্নান করিয়ে দেবেন, ব্যাস। এই হলো যত্ন। আমার প্রত্যেকটি গাছের এই সেমই যত্ন এবং সম্পূর্ণ জৈব মাটিতে আমি চাষ করি এবং কোনো কেমিক্যাল, পেস্টিসাইড এগুলো ইউজ করি না। তার ফলে দেখুন কি সুন্দর বকফুল আমি পেয়েছি। অনেকে বলে থাকে এই গাছ বাড়িতে লাগানো যাবে না, ওই গাছ লাগানো যাবে না, শুভ অশুভ। এগুলোর কোনো ভুল ধারণা, কুসংস্কার। শুভ অশুভ কিচ্ছু নেই, সবই শুভ। ভগবান যা সৃষ্টি করেছেন সবই শুভ, সবই ভালো। শুধু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনটি বিষাক্ত এবং কোনটি বিষাক্ত নয়। যে জিনিস বিষাক্ত সেগুলোকে বাড়িতে রাখা যাবে না, আর যেগুলো বিষাক্ত নয় সেগুলো বাড়িতে রাখবেন। বাজার থেকে কিনে খেতে পারি অথচ বাড়িতে লাগাতে পারবো না, এটা কী ধরনের কথা হলো? সবাইকে নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।